আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সামনে আজকে উপস্থিত হয়ে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের মাঝে একটি মাইল ফলক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হবে। যখন আমরা টপ টু বটম পর্যন্ত আমরা সাকসেসফুল হতে পারবো। অত্যন্ত আনন্দিত উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। আমি শুধু একথাই বলতে চাই, আমাদের সংগঠনের যে কাজগুলো হয় স্বচ্ছতার সহিত এই সংগঠন কারো কাছ থেকে কোনো চাঁদাবাজি কখনো করে না। এই সংগঠন কাউকে চাঁদাবাজিতে উৎসাহিত করে না। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাই, আপনাদের স্কুলে যদি দূর দূরান্ত থেকে আপনারা না আসতে পারেন, আমরা যে জায়গায় পরীক্ষা নেই এই জায়গায় আমাদের আয়নশী ইউনিয়নের ফ্যামিলি স্থান, দূর দূরান্ত থেকে যদি না আসতে পারেন ইনশাআল্লাহ আমরা আমাদের কমিটি থেকে বহন করব। সম্মানিত উপস্থিতি, আমাদের সংগঠন জানি না কতটুকু ভালো কাজ করতেছে, আমি আশাবাদী অনেক ভালো ভালো কাজ করছে এবং করবে। আপনাদের যদি সহযোগিতা থাকে, উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আপনারা দেন, আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা কাজ করব। আমাদের সংগঠনের দিন ইনশাআল্লাহ অনেক ভালো হবে, অনেক টাকা খরচ করবে, এটা আশাবাদী। আমি আপনাদের উৎসাহ উদ্দীপনার আশাবাদী হয়ে এবং আমার এই সংগঠনের পরিচালনা পরিষদকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি সালেহ আহমদ সাকিব, কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষক আজকে সভাপতি। বাবার নামে যে বৃত্তিটা প্রচলিত এটা যাতে আরো এগিয়ে, আর বৃত্তির যে উপকারিতা আজকে এই যে ছাত্ররা যারা আছে, এই ছাত্র বেগুন একটা ছাত্রকে আপনি দাঁড় করা বৃত্তি পরীক্ষার কারণে পড়াশোনা সে যতটুকু করেছে অতীতে অতটুকু পড়াশোনা করে নাই, এতটুকু পড়াশোনা করে নাই। এই বৃত্তি পরীক্ষাতে যাবে, আসলে পরীক্ষা দিয়ে সে যা অর্জন করেছে শুধু পুরস্কার ছাড়া যে সকল ছাত্র করেছে এটা যতটুকু করেছে এটা সারা জীবনের তাতে হয়। এটা তার সারা জীবনে এই শিক্ষাটা তার কাজে লাগা। সে বলতে পারবে যে আমি এই বৃত্তি পরীক্ষা দিয়েছি, অংশগ্রহণ করেছি বা পুরস্কার পেয়েছি, এটা সারা জীবনের টিক্কা লাগে তার খুবই কাজে লাগে। এই জন্য বৃত্তি পরীক্ষাটা খুব বেশি উপযোগী। কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি আজকে দেশ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এটা আমরা লাগে একটা সৌভাগ্য। কত রাত্রে থাকি ঈদের উৎসব যা তার ভিতরের মাঝে যে আজকে তো আমরা যাইব প্রাইজ জানাত, এই যে একটা কিটা এটা প্রায় বেশ, এটা কয় টাকার মাল, এটা কয় টাকার মাল, কিন্তু ওখানের মধ্যে যে কয়েকটা বাক্য লেখা আছে, কয়েকটা বাক্য ওখানের মধ্যে লেখা আছে, একজন সুবিবেক প্রসূত মানুষ যদি হয় ইন্তেকালের আগ পর্যন্ত এই কথাখান লেখা এই ক্ষেত্রে সংরক্ষিত করবা। আমরা সামনে যারা বসা আছেন ওখানের মধ্যে যে একজন খালেদা জিয়া নাই, একজন শেখ হাসিনা নাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনুস নাই, আমরা এটা হইতাম পারবনি, ওখানের মধ্যেই আছে, বুঝাইতাম পারছি নি আমি। গতিকে আমি এই আবদারটা আবারও রাখবো। আল্লাহ হাস্তার আমি আসাব আপনার বড় ভাই মনে হয় তান সমসাময়িক আর আমরা এই জন্য মনে হয় নাই, তানোর নামে বৃত্তি পরীক্ষাটা আমি হয়তো হইতে পারে, এটা আমার শেষ দাবি, জীবনের শেষ হইতে পারে, এই নামটা যেন মিটে না, এই বিষয়টা আমি এই পরীক্ষার উদ্যোক্তা যে তান্ডে কইরাম, বাবার নামে যে বৃত্তি পরীক্ষাটা সূচনা হয়েছে এই নামটা যেন মিটে না। এবং যারা এই পরীক্ষার পরিচালনার সাথে আসুন, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনার সাথে আসুন, তারা সবাইকে ধন্যবাদ দিলাম। যিনি মানব কল্যাণে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন, দেশ এবং প্রবাস থেকে দেশের মানুষের কল্যাণে যিনি তার জীবনকে উৎসর্গিত করেছেন, আজকে যার প্রচেষ্টার মাধ্যমে, যার সহযোগিতার মাধ্যমে আজকে এই বৃত্তি অনুষ্ঠানকে যিনি সৃষ্টি করেছেন, আর তার এই সহযোগিতায় আমরা এখানে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি।
সেই সেলিম আহমদ ভাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মানব কল্যাণে তার এসব অভূতপূর্ব কাজের জন্য। সম্মানিত উপস্থিতি, এই সেলিম আহমদ ভাই সম্পর্কে আমি আরো দু একটি জায়গায় বলেছি, মানুষ তার কাজেই কাজী। উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, এমন ধরনের মানুষকে আমাদের উচিত সহযোগিতা করা, তাকে উৎসাহিত করা। আমাদের এই সংগঠনের কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমরা যেভাবে কাজ করেছি, ইনশাআল্লাহ আগামীতেও সংগঠনের পক্ষ থেকে আরো ভালো ভালো কাজের আশা প্রত্যাশা আমাদের রয়েছে। আমি আজকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ এসে, আমি সালেহ আহমদ সাথী কল্যাণ রাষ্ট্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসলে খুবই আনন্দিত আপনাদের মাঝে যে আপনারা অত কষ্ট করে একটা অনুষ্ঠানে আজকে পরিচালনা করছেন। আরো অত্যন্ত খুশি আমরা
গবেষক লেখক জিয়াদি সাহেব আসেন, অধ্যক্ষ সাহেব আমজাদুল্লাহ কলেজের আমার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে তাই আজকে উপস্থিত হইয়া আমরা সবরে আনন্দিত করছেন, আমরা সব খুশি। আমি আপনাদের আমার পক্ষ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।